যদি কারোর গীবত হয়ে যায় এবং আমরা বুঝতে পারি যে আমরা অপরাধ করে ফেলেছি, তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কী, গীবতের কাফফারা কী, ক্ষতিপূরণটা কী হতে পারে? এর জন্য কয়েকটি পরামর্শ রয়েছে। ওলামা ইকরাম বিভিন্ন পরামর্শ দিয়েছেন। তার ভিতরে প্রথম পরামর্শ হলো, গীবতের ক্ষতিপূরণ হিসাবে সর্বপ্রথম কাজ হলো ইস্তেগফার করতে হবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, কায় মনোবাক্যে নিজের কৃতকর্মের কারণে চরমভাবে লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে, নিজেকে ভৎসনা করতে হবে এবং সে পাপ থেকে সরে আসতে হবে। আর ভবিষ্যতে যেন না হয় সেজন্য দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করতে হবে। একদিন যে পরিমাণ গীবত হয়ে থাকে, পরের দিন তার চাইতে যেন কম হয় সে চেষ্টা চালাতে হবে এবং প্রতিদিন একটু একটু করে নিজেকে ভালোর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। এটি হলো গীবতের কাফফারা বা গীবতের ক্ষতিপূরণ হিসাবে প্রথম পদক্ষেপ, তওবা এবং ইস্তেগফার করা আল্লাহর কাছে। দ্বিতীয় পদক্ষেপ হলো, যদি সম্ভব হয়, সুযোগ থাকে, যে ব্যক্তির গীবত করে ফেলেছি আমি, সেই ব্যক্তির কাছে গিয়ে যদি মাপ চাওয়া যায় যে ভাই আপনার অধিকার নষ্ট করেছি, আপনার ইজ্জত হরণ করেছি বা আপনার পেছনে আপনার সমালোচনা করেছি আমি, আমাকে মাফ করে দিবেন, যদি এটা করার কোনো স্কোপ থাকে তাহলে সেটি করা উত্তম। তৃতীয় যে করণীয় সেটি হলো, যে ব্যক্তির গীবত করে ফেলেছি তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি তার কোনো মুসলিম ভাইয়ের অগোচরে তার জন্য আল্লাহর কাছে দোয়া করে, তাহলে আল্লাহর ফেরেশতারা ওই ব্যক্তির জন্য দোয়া করে। আপনি দোয়া করবেন, আল্লাহ আমি অমুকের গীবত করে ফেলেছি, আপনি তাকে মাফ করে দিন। তাকে যখন মাফ করার দোয়া করবেন তখন আল্লাহর ফেরেশতা আপনাকে মাফ করার জন্য দোয়া করবেন। এবং গীবত হয়ে গেলে, যা গীবত হয়ে গেছে, যার গীবত করে ফেলেছেন আপনি আপনার অজান্তে, সেই ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করা, এটি গীবতের কাফফারা। এই সাথে চতুর্থ করণীয় হলো, যে মজলিসে বসে আমরা গীবত করেছি, মজলিসে থাকতেই যদি আমাদের বোধোদয় হয় যে আমরা অন্যায় করেছি, তাহলে মজলিস থেকে উঠার যে দোয়া আছে কাফফারাতুল মজলিস, সেটা পাঠ করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়া যদি পাঠ করা হয় কোনো মজলিস থেকে উঠার সময়, তাহলে ওই মজলিসে যদি কোনো অপরাধ করা হয় তাহলে সেই অপরাধগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। বড় কোনো অপরাধ থাকলে অবশ্যই তওবা করতে হবে না। সেই সাথে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আরেকটি পরামর্শ দিয়েছেন, তা হলো, যেই মজলিসে আমরা গীবত করেছি, যাদের মাঝে কারোর সমালোচনা করেছি, সেই লোকগুলোর মধ্যেই আবার যদি সম্ভব হয় ওই লোকটার কোনো প্রশংসা করা, তার ইতিবাচক ভালো যে গুণগুলো রয়েছে সেগুলো আলোচনা করে দিলে অনেকটা ক্ষতিপূরণ হতে পারে। কারণ আল্লাহ বলেছেন, ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, নিশ্চয়ই ভালো কাজগুলো মন্দ কাজগুলোর ক্ষতিপূরণের ভূমিকা রাখে, মন্দ কাজগুলোকে দূর করে দেয়। বিধায় তার প্রায়শ্চিত্ত হিসাবে আমি তার সমালোচনা করেছি যে জায়গাতে, সেই জায়গাতে তার একটু প্রশংসা বা ভালো গুণগুলো বলে নেওয়া উত্তম।